তোমরা যারা এইচএসসি পরীক্ষা দিবে ত্রিকোণমিতিতে এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা এই প্রশ্নটা অনেকে অনেক রকমভাবে করছো। আমি একটা ফরম্যাট দেখাবো, আশা করি খুব সহজে তোমরা বুঝতে পারবে। 1 + n tan alpha divided 2 1 - n tan। এখান থেকে খেয়াল করো প্রমাণে cos বিটা, তাহলে বিটা এর মানটা এই পাশে পার করে দিব এবং এই পাশে যে মানটা ছিল এই মানটাকে আমরা এই পাশে পার করব। এখন এই বর্গমূলটাকে আউট করার জন্য আমরা বর্গ করে দেব। এখানে 1 - n 1 + n ইনটু কত tan স্কয়ার আলফা ডিভাইডেড বাই 2। এখন আমরা এখানে একটা বিয়োজন করব। 1 - বিয়োজন লব স্থির হরটা বিয়োগ, যোজন লবটাই স্থির হরটা যোগ। প্রিয় শিক্ষার্থী, আমরা অবশ্যই মাথায় রাখবো উভয় ক্ষেত্রে লবটাকে স্থির রাখতে হবে, এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবে। tan স্কয়ার আলফা ডিভাইডেড বাই কত 2। এখন খেয়াল করো 1 - tan স্কয়ার থিটা ডিভাইডেড 1 + tan স্কয়ার থিটা ইকুয়াল টু কি লেখা যায় cos 2 থিটা, এটা আমরা জানি। এখন এখান থেকে খেয়াল করো আমরা যদি এখানে এই 1 এটা দ্বারা যদি গুণ করে যদি আমরা এক লাইন স্কিপ করে দিই তাহলে এরকম একটা মান আসবে। তোমরা যাদের বুঝতে সমস্যা হবে তাহলে অবশ্যই এটা ভেঙে ভেঙে করে n দুটার ভিতরে একটা n কমন নেবে, এরকম একটা মান আসবে এখানে। এখন দেখো বাম পাশের যে মানটা সেই মানটার প্রমাণ আমাদের হয়ে গেছে। এখন ডান পাশের প্রমাণটা মেলানোর জন্য আমরা এখানে লব এবং হরকে একই মান দ্বারা ভাগ করব। 1 + tan স্কয়ার আলফা ডিভাইডেড বাই 2 1, তাহলে এখান থেকে 1 প্লাস এখান থেকে -n ব্যাস। ওকে, দেখো এটা কেটে যায়, এটা কেটে যায়। এখানে cos 2 আলফা মানে 2 থিটা -n 1 - n, এখানে আবার পুনরায় cos 2 থিটা। তাহলে আমরা অবশ্যই বলতে পারি যে আমাদের cos বিটা ইজ ইকুয়াল টু কত cos আলফা -n 1 - n cos আলফা। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা, তোমরা প্রত্যেকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখবা। সবাই ভালো থাকবে। প্রিয় শিক্ষার্থী, এই প্রশ্নটা দেখো সিলেট বোর্ড 2022, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। যেহেতু প্রমাণে পি এবং কিউ আছে, এখানে দেয়া আছে এম এবং এন, তাহলে এম এবং এনকে পি এবং কিউ এ কনভার্ট করে ফেলি। এই যে মানটা দেয়া আছে এখানে এম পি প্লাস কিউ ডিভাইডেড বাই 2, অথবা আমরা বলতে পারি 2m ইজ ইকুয়াল টু কত পি প্লাস কত কিউ, এন পি মাইনাস কিউ ডিভাইডেড বাই 2 2n পি মাইনাস কত কিউ। যদি আমরা পি এর মান বের করতে চাই তাহলে দুটাকে যোগ করে দিলে এখানে 2m + 2n ইজ ইকুয়াল টু কত 2p। তাহলে আমরা বলতে পারবো p ইকুয়াল টু কত m + n। যদি আমরা বিয়োগ করে দিই তাহলে এখানে কি ঘটনা ঘটবে, চিহ্ন যদি পরিবর্তন করি বিয়োগ করলে হবে 2m - কত 2n 2q, তাহলে এখানে হবে m - n ইজ ইকুয়াল টু কত q। এখন আমরা প্রদত্ত রাশিতে চলে আসি। sec থিটা m - n cos phi, এখানে m cos phi - n। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি সেককে ভেঙে দিলে 1 ডিভাইডেড বাই cos, এবং এখানে m - n cos phi m cos phi - n। যদি আমরা বিয়োজন করি 1 - cos থিটা 1 + cos থিটা বিয়োজন যোজন, এখানেও তাই করব। লব আমি আগেও বলছি লবকে স্থির রাখতে হবে, হরটাকে বিয়োগ করতে হবে। লবটাকে স্থির রাখতে হবে, হরটাকে যোগ করতে হবে। যোগ করলে তো কোনো চিহ্নর পরিবর্তন হবে না। তাহলে 1 - cos থিটা সমান লেখা যাবে 2 sin স্কয়ার থিটা বাই কত 2, এটা হচ্ছে 2 cos স্কয়ার থিটা বাই কত 2। এখান থেকে আমরা যদি m + n রেখে দিই এবং মাইনাস কমন নেই তাহলে m + n, এবং এখানে cos phi-টাকে আমরা কমন রাখলাম। এখানে m - n মাইনাস যদি কমন নেই তাহলে m - n
প্লাস কমন নিতে হবে এখানে cos ফাই। তাহলে এখানে দেখো আমাদের প্রমাণটা প্রায় চলে আসছে, tan স্কয়ার থিটা ডিভাইডেড বাই 2। আমরা যদি এখানে m প্লাস nটাকে কমন নিই তাহলে 1 মাইনাস cos ফাই, m মাইনাস nটাকে যদি কমন নিই 1 প্লাস কত cos ফাই। প্রিয় শিক্ষার্থী খেয়াল করো, এই মানটাকে কনভার্ট করে আমাদের মান আসছে tan থিটা বাই 2। তাহলে অবশ্যই এই মানটাকে কনভার্ট করে আমাদের কি আসবে tan স্কয়ার ফাই বাই 2। আমি এই লাইনটাকে আর দীর্ঘায়িত করলাম না, এটা সরাসরি m প্লাস nটাকে এই পাশে পার করে দিলাম। তাহলে এখান থেকে এই মানটা সমান আসবে tan স্কয়ার ফাই ডিভাইডেড বাই 2, এখানে m মাইনাস কত n। এখন যদি আমরা বর্গমূল করে দিই তাহলে দেখো আমাদের কাঙ্ক্ষিত প্রমাণটা চলে আসবে, এখানে রুট m প্লাস কত n, এখানে tan ফাই ডিভাইডেড বাই 2 রুট m মাইনাস n। অতএব আমরা আমাদের যে কাঙ্ক্ষিত যে প্রমাণটা সেই প্রমাণটা পেয়ে গেছি, রুট কত p tan ফাই ডিভাইডেড বাই 2 রুট কত q। প্রিয় শিক্ষার্থী, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু ফলো দিবে এবং শেয়ার দিয়ে অন্যকে দেখার জন্য সুযোগ করে দেবে।